আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগের মধ্যে এক ব্যক্তি কয়েকজন মানুষকে হত্যা করছে। হত্যা নাউজুবিল্লাহ। সেই বান্দা একজন দুইজন না, কিতাবের মধ্যে উল্লেখ করেন প্রায় 99 জন মানুষকে হত্যা করছে, খুন করছে। হত্যা নাউজুবিল্লাহ। কিতাব বলেছে শেষে এক আবিদ ব্যক্তির কাছে আল্লাহর বান্দা গেছে। গিয়াছে আবিদ ব্যক্তি হয়, সে আল্লাহর বান্দা, আমি তো একটা দুইটা গুনাহ করি নাই রে, আমি অসংখ্য অগণিত গুনাহ করে ফেলছি। শুধু তাই না, প্রায় আমি 99 জন মানুষকে খুন করছি, হত্যা করছি। নাউজুবিল্লাহ। যে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কি মাফ করিয়া দিবানি? সে তো আবিদ ব্যক্তি, আওয়াম আলিম না। সে আবিদ আওয়াম ব্যক্তি বললাম, হে আল্লাহর বান্দা শুনো, এত বড় জঘন্যতম অপরাধ করনেওয়ালা, এত বড় গুনাহগার, আর এটা হরু তরু গুনাহ করা, আপনার গুনাহ করো নাই। এমন গুনাহ করছ যে একজন দুইজন না, 10 জন 20 জন না, 50-60 জন নারী, প্রায় 99 জন মানুষকে তুমি হত্যা করছো, খুন করছো। আবার বুঝি আল্লাহর কাছে মাফির আশা রাখো। হে আল্লাহর বান্দা, আমার জানা মতো তোমার মাফির কোনো ব্যবস্থা নাই, তোমার মাফির কোনো পথ নাই, ব্যবস্থা। সেই আল্লাহর বান্দা যখন সেই কথাটা শুনলাম, শোনার পরে আল্লাহর বান্দা মনে মনে ভাবু যে একজন দুইজন না, 10 জন 20 জন নারী, প্রায় 99 জন হত্যা করছে, খুন করছি। যেহেতু মাফির কোন ব্যবস্থা নাই, তাইলে তোমারও খুন করিয়া 100 জন ঘুরাইলাই, তারপরে আমার কপাল যেখান আছে সেখান হবে। সে আল্লাহর বান্দা যে আওয়াম আবিদ ব্যক্তিকে জিজ্ঞাসা করছিল, সেই ব্যক্তিকেও আপনার কাতল করে ফেলছে। নাউজুবিল্লাহ। এবার বলুন, এখন পুরা 100 জন, কয়জন? পুরা 100 জন কাতল করছে, খুন করছে, হত্যা করছে। আল্লাহু আকবার। পরিশেষে একজন বুজুর্গ আলিমের কাছে শরণাপন্ন হয়। দুনিয়ার মধ্যে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে, তখন উলামায়ে কেরামর আপনার উলামায়ে কেরামর খানদান যা, উলামায়ে কেরামর পরামর্শ নেই। ওই সময় ছিল উলামায়ে কেরাম খানা, তার আগে ছিল মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন আপনার অসহার মধ্যে পড়ে, তখন উলামায়ে কেরামের শরণাপন্ন হয়।
ওলামায়ে কেরামের কাছে যায়। যখন এই বান্দা নিরুপায় হইয়া 100 জন কাতল করিয়া শেষ পর্যন্ত কার কাছে গেছে? একজন আলিমের কাছে গেছে, একজন সত্যিকারের ওলামায়ে কেরামের কাছে গেছে, একজন পীর হুজুরের কাছে। সে আলিমের কাছে যাইয়া আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর আলিম, আমি জানি আপনি একজন আলিম, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন। আমি কিন্তু আলিম না, আমি একজন আওয়াম মানুষ, জাহিল মানুষ। কিন্তু শয়তানের দুটার মধ্যে পড়িয়া, নফসের দুটার মধ্যে পড়িয়া, খালিসাতের দুটার মধ্যে পড়িয়া, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়িয়া আমি একজন দুইজন নাই, প্রায় 100 জন মানুষকে আমি গুম করছি, হত্যা করছি, কাতল করছি। কিন্তু আমি এখন আমার গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করতাম চাই। আমার আল্লাহ সেই তওবা কি কবুল করবানি, সেই আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি। যে সময় আল্লাহর বান্দা এই কথা কইছে, হওয়ার সাথে সাথে আলিমর তো এই কথা জানা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, সে আয়াত এই আলিমর জানা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। যে সময় আলিমের সেই আয়াতের কথা স্মরণ হইয়া গেছে, এবার আলিম ব্যক্তি বলেন, হে আল্লাহর বান্দা শুনো, তুমি 100 জন মানুষকে খুন করছো, 100 জন মানুষকে হত্যা করছো, 100 মানুষকে তুমি কাতল করছো। কিন্তু হে আল্লাহর বান্দা শুনিয়া রাখো, জানিয়া রাখো, যদি তুমি আন্তরিক ভাবে তওবা করতে পারো, খালিস তওবা করতে পারো, ওই 6টা শর্ত সাপেক্ষের সামনে আপনার তওবা করতে পারো, জীবনে আর কোনদিন গুনাহ করতে না, গুনার কাজ ছাড়িয়া দিবা। আর যা অন্যায় করছো, অবিচার করছো, বেবিচার করছো, নফসের কাতল করছো, ওই সব গুনাহ আস্তা দিয়া ছাড়িয়া দিবা। সেই নিয়তে যদি আন্তরিক খালিস ভাবে তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। যে সময় সে আলিম